জয় গুরু পরম দয়াল আমার, তোমার চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। ঠাকুর কেন সবসময় নাম করতে বললেন? নামটা কেন করতে হবে? এই নামের উৎপত্তিটা কোথা থেকে এবং নামের অর্থ কী? আজকে এই সম্পর্কে আলোচনা করব। কেন এই নামের গুরুত্বটা এত বেশি? সেদিন ছিল রবিবার, চৈত্র মাসের 20 তারিখ, প্রশান্ত সকাল। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর জ্যোতি আশ্রমে মাটির দাওয়ায় পাটির উপর উপবিষ্ট। যতীনদা, কালিদাসদা, নরেনদা প্রমুখকে জিজ্ঞেস করলেন, সর্বদা নাম চলছে তো? এ জিজ্ঞাসা চিরন্তন। প্রিয় পরমের দরদ নিষিক্ত এ জিজ্ঞাসার সঙ্গে জড়িয়ে রয়েছে সদা সতর্কতার বার্তা, ইষ্টে চির চেতনময় থাকার অমীয় নির্দেশ। এ কেবল সেদিনের বিশেষ মুহূর্তের জিজ্ঞাসা নয়, আজও তিনি রেতো শরীরে সুপ্ত থেকে আমাদের জিজ্ঞেস করে চলেছেন, সর্বদা নাম চলছে তো? পরক্ষণে শুরু হলো নাম নিয়ে আলোচনা। প্রত্যেকে নিজস্ব অভিজ্ঞতার কথা বললেন। মুখ্যভাবে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর। তিনি বললেন, অনেকের অভ্যাস আছে শীষ দিতে দিতে কাম করে। ওই রকম অভ্যাস করলেই হয়। ঘুমের মধ্যে পর্যন্ত নাম চলে। সমস্ত কাজের মধ্যে নাম করা খুব ভালো জিনিস। আমার ব্রাহ্ম এক ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছিল। তিনি সব সময় হরিনাম করতেন। ঘুমের মধ্যে পর্যন্ত নাম হতো। নামটাম আবার সুকেন্দ্রিক না হলে কার্যকরী হয় না। নাম করতে করতে এমন হয় যে তার শরীরের স্পর্শে অপরের ইলেকট্রিক স্পার্ক মানে তড়িৎ ঝলক এর মতো বোধ করে। যাকে স্পর্শ করে তার চোখ টোক দিয়ে তা আবার ঠিকরে বেরোয়। মহারাজের স্পর্শে অন্যের অমনটা হতো। নাম বলতে আমি বলছি অনুরাগ সম্বলিত নাম। অচ্যুত অনুরাগ। কেষ্ট ঠাকুরের গুরুদেব তাকে বলতেন অচ্যুত ভব। ওইটাই মূল খুঁটি, ওটা শক্ত থাকা দরকার। অনুরাগ থাকলে নর্মালি স্বাভাবিকভাবে সুকেন্দ্রিক হয়। নামই ছিল শ্রী শ্রী ঠাকুরের সত্তার শতস্পন্দন। জাগতিকভাবে এ নাম তিনি লাভ করেছিলেন মাতা মনমোহিনী দেবীর কাছে সৎ দীক্ষার মাধ্যমে। মাতৃদেবীর গুরুদেব সরকার সাহেব রাধাস্বামী মতের তৎকালীন চতুর্থ জীবন্ত সদ্গুরু বাবু কামতা প্রসাদ এর নির্দেশ মতো মা পুত্র অনুকূলচন্দ্রকে সৎ নামে দীক্ষা দান করলেন। দীক্ষা লাভের সঙ্গে সঙ্গে অনুকূলচন্দ্র নাকি কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে পড়েছিলেন। নামের কত মহিমা! আমাদের শ্রী শ্রী ঠাকুরও কিন্তু নাম নেওয়ার পরে অজ্ঞান হয়ে পড়েছিলেন। ওই অজ্ঞান অবস্থায় এক দিব্য পুরুষকে দর্শন করেছিলেন। জ্ঞান ফিরে পেতেই মাকে বললেন, মা, এই নাম তো আমি করেই থাকি, বরাবরই তো এই নাম করি। এ নাম তুই কোথায় পেলি সে আমি জানি না মা, তবে জন্মবোধি আমি এই নাম করে আসছি। এই নামই তো আদি সৎ নাম। তুই এই নাম করতে থাক। পরবর্তীকালে তিনি তার আজন্ম নাম অভ্যাস প্রসঙ্গে বলেছিলেন, নাম নিয়েই আমি জন্মেছিলাম, জানি নামই আমার ব্যাবিস, তাই মাতৃগর্ভে থাকতেই আমি নাম করতাম। কারণ এই নামের মূল উৎসটাই তো আমাদের শ্রী শ্রী ঠাকুর, আর তিনি গর্ভে থাকাকালীন অবস্থাতেও নাম করতেন। তাই ঠাকুর বললেন, আমি এই নাম তো আগেই পেয়েছি, আমার জন্মের আগে থেকে। আমি গর্ভে যখন ছিলাম মা তোমার, তখন থেকেই আমি এই নাম করতাম। রাধাস্বামী নাম পরম ব্রহ্ম। দয়াল ঠাকুর নাম এনেছেন বলেই আমাদের প্রাণ যমুনায় দেখা দিয়েছে আনন্দের বান। এ নাম সুমধুর, অতি প্রাণারাম। রাধাস্বামী নাম অতি প্রাণারাম।
কি মধুর নাম শ্রবণে, নাহি ভেদ জ্ঞান করি নাম সুধা দান, জীবে তরালে হে ভুবনে। এ নামের শক্তি অসীম। শ্রী শ্রী ঠাকুর বলছেন এই নামটাই ডিনামাইট, ভাববাণী দশম দিবস। এই নাম ডিনামাইট, এ নামের গতি অনন্ত। তাই তিনি এই নামকে কখনো দার্জিলিং মেল, কখনো পাঞ্জাব মেলের সঙ্গে তুলনা করেছেন। এই মহানাম 4 অক্ষরের। এই 4 অক্ষরের বিশ্লেষণও শ্রী শ্রী ঠাকুর আমাদের ধরিয়ে দিলেন সুন্দরভাবে। কথা প্রসঙ্গে কেষ্টদাকে বললেন, আমি এটাকে কই আদি নাম, এটা হলো সব রকম স্পন্দনের মরকজ। এই নামটাকে ঠাকুর আদি নাম বলে গেছেন। তাই এই নামের অর্থটা আপনারা নিশ্চয় বুঝতে পারলেন। আর কেন আমাদের নাম করতে হবে, নামের উৎপত্তিটা আসলে কোথা থেকে হলো, শ্রী শ্রী ঠাকুর কি করে এই নামের উৎপত্তি পেলেন। তিনি জন্মের আগে থেকে নামের উৎপত্তি পেয়েছিলেন এবং জন্মর আগে থেকে গর্ভে যখন ছিলেন মাতা মনমোহিনীর গর্ভে, তখন থেকেই কিন্তু ঠাকুর নাম করতেন। তাই ঠাকুরের নামটা জন্মের আগে থেকেই চলে এসেছে। পরে ঠাকুর এই নামের উদ্ভব ঘটালেন, নামের অর্থটা বোঝাতে আমাদের সাহায্য করলেন। তাই আপনারা সব সময় নাম করুন, ঠাকুর আপনাদের অবশ্যই দয়া করবে। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।